আমি মোহাম্মদ তারেক আমির জন, বর্তমান সভাপতি ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ, সূত্রাপুর থানা। আগামী দিনে আমার ভূমিকা থাকবে এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক সম্পূর্ণরূপে নির্মূল করা। জনগণ আমাকে ভোট দিবে, কারণ আমি সবসময় রাজপথে ছিলাম, জনগণের পাশে ছিলাম। আমার একটা সংগঠন আছে স্বপ্নচূড়া, সেই সংগঠনের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের সামাজিক জনসেবামূলক কাজগুলো করে যাচ্ছি। ১৬-১৭ বছরে আমরা মনে করেন পরিবার নিয়ে কয়দিন থাকতে পারছি এটা আমাদের জানা নাই। হয়তো আমরা খুব কম সময় পরিবার নিয়ে থাকছি, বেশি সময় বাইরে বাইরে থাকছি। ঠিক আছে, আমাদের মনে করেন আমরা গত ১৬-১৭ বছরে খুবই দুর্বিষহ জীবনযাপন করছি। মামলা হামলা, এলাকায় ঢুকতে পারি নাই। মানে অনেক দুর্বিষহ জীবনযাপন করছি, ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে। আমি কতটুকু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি একটা ছোট্ট উদাহরণ দেই। আমি রাজনীতি করি ঢাকা দক্ষিণে কিংবা সূত্রাপুর থানায়। আমি বনানী থানা, গুলশান থানা, কোতোয়ালি থানা, গ্যান্ডেরিয়া থানা, সূত্রাপুর থানা, এই সমস্ত থানায় আমি রাজনৈতিক মামলা খেয়েছি। এবার আপনারা বুঝে নেন যে আমি, কারণ দেখা গেছে যে ওই যে গুলশান থানা কিংবা বনানী থানা এইসব জায়গায় সাধারণত কেন্দ্রীয় নেতারা মামলা খায় সারা বাংলাদেশের সব যে কোনো জায়গায়। কিন্তু আমিও মনে করেন যে আমার এলাকার বাইরে গিয়েও, গুলশান বনানী তো অনেক দূর, ওই সমস্ত থানাতেও আমি রাজনৈতিক মামলা খাইছি। জনগণ আমাকে ভোট দিবে, কারণ আমি সবসময় রাজপথে ছিলাম, জনগণের পাশে ছিলাম। বিগত ৫ তারিখের পরে যখন আওয়ামী লীগের সকল কাউন্সিলররা পালাই গেছে, নিজ নিজ এলাকা থেকে পালাই গেছে, তখন দেখা গেছে প্রত্যেকটা ওয়ার্ডেই যারা সাধারণ জনগণ আছে তারাও যে সিটি কর্পোরেশনের যে জনসেবামূলক কাজগুলা, সেই কাজগুলা থেকে তারা পায় নাই, ব্যর্থ হয়েছে। কিন্তু আমি মনে করেন যে আমার প্রচেষ্টায় আমি সেই জনসেবামূলক কাজগুলো আমি কন্টিনিউ রাখছিলাম এই ৪৪ নম্বর ওয়ার্ডে। বিগত ৫ই আগস্টের পরে আমি মনে করেন নিজ খরচে আমি প্রায় ২,০০০-এর উপরে রেশন কার্ড আমি ওয়ার্ডের লোকজনের করে দিছি। সরকারি কোনো অনুদান আমি চেষ্টা করছি যাতে আইনা আমার এলাকায় দেওয়া যায়, মসজিদে কিংবা মন্দিরে। আমি নিজেও অনেক জনসেবামূলক কাজ করছি। তারপরে আমি বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, সোয়ারেজ লাইনগুলা, এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছি। মশা নির্মূলের জন্য আমি নিজের পদক্ষেপে এবং সিটি কর্পোরেশনের বারবার তাগাদা দিয়ে ব্যাপক হারে আমি এখানে মশার নিধনের কার্যক্রম চালাইছি। ওই যে আমাদের ৪৪ নম্বর ওয়ার্ডে একটা সিএমবি একটা ময়লার ডিপো আছে, ওই জায়গাটা আমি কয়েকবার পরিষ্কার করার চেষ্টা করছি। আমি মনে করেন যে এলাকায় আমাদের নতুন রাস্তায় আমি প্রচুর গাছ লাগাইছি। এবং আমার একটা সংগঠন আছে স্বপ্নচূড়া, সেই সংগঠনের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের সামাজিক জনসেবামূলক কাজগুলো করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো। আগামী দিনে আমার ভূমিকা থাকবে এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক সম্পূর্ণরূপে নির্মূল করা। আমার ওয়ার্ডের প্রত্যেকটা গলি, প্রত্যেকটা লেন সিসি ক্যামেরার আওতায় আনা, যাতে কেউ কোনো ধরনের অপকর্ম করতে না পারে, কিংবা এলাকায় যাতে চোর চুরি ডাকাতি হতে না পারে। আপনারা দেখছেন যে ৫ তারিখের পরে অনেক এলাকায় ডাকাতির একটা ধোঁয়া দিয়ে কিংবা করে অনেক কিছু লুটপাট হয়েছে, কিন্তু আমাদের এখানে আমরা একটা কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেইনি।